বিশ্বাস। একজন তকদির আল্লাহ কয়, হুজুর আমি ইমানে মুফাসসাল পড়ি, আমার তকদিরের পর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে, এর কারণে ইবাদত বন্দেগী খুব একটা ইচ্ছা মতো করি না। তা কিরম তকদির পর বিশ্বাস হলো? কইছে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার দ্বারা করা সম্ভব না। একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে। এই যে বিড়ি সিগারেট যা খাইটাই, এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলি তো খাই। এ জায়গা আমার কি মাতুব্বারি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো, তা আসো কপাল আনো দুটি জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে দুটো জুতোর বাড়ি ছিল, কালাম ফিরে আবার সেই দুটো ফেরত দাও কে? ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি? যে রুজিতে জুতোর বাড়ি ছিল, খাইয়ে চলে গেলাম, সে সময় দিয়ে আবার ওই দুটো ফেরত দাও, ওই দুটির সাথে আরো দুটো বাড়াই দাও, তাকে। এগুলো সব বেঈমানির লক্ষণ। হ্যাঁ, দুটো কম্বল দিয়ে ক্যামেরা নিয়েছে 30টি, এর নাম হলো ডাইনাতে দিয়ে বামাতে জানা। কম্বলের আবার চেহারা কি মাঝে মাঝে কইতো আমি, কম্বল খান কি কম্বল? 80 টাকা দামের কম্বল, যা যারে দেয় ও গায়ে দেয় না, ও নিয়ে ছাগল রে জ্যাকেট বানায় দেয়। ছাগল রে আর বাছুরের উপর দিয়ে তলে গিরে দিতে, ও আবার 2বার পেশাব করে ফেলছে ভিজিয়ে, পরে থরথরার কাঁপতেছে, কয় কাকা তাড়াতাড়ি খুলি না, না করোনা হতে পারে, আমার এসি আসতেছে। ফুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে আবার হাঁড়ি ধরা নেকড়া বানায়, এই সাতার কম্বল দিয়ে তাই আবার কুড়ি দিয়ে ক্যামেরা দিয়ে ভাইরাল করো, ফেসবুকে ছেড়ে দাও। এর নাম হলো ডাইনাইতে দিয়ে বামাতে জানা। দেবার সময় দেবেন, উন্মুক্ত ভাবে দেবেন, 10,000, 20,000, 50,000, লাখ টাকা দেবেন, আপনি মারহাবার লোভ করবেন না। এই মারহাবার লোভ করার নামই হলো বামাতে জানা। দিছি তো দিছি, আমি জান্নাতের জন্য দিছি, এ জায়গায় আবার মারহাবার লোভ কি? যে ইবাদতি করব কার জন্য? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করব তো আল্লাহরই জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য। হজ করব তো মানুষকে জানানোর কি দরকার? আর হজ করে এসে একবার হজ করে আসার সাথে সাথে গুড়ায় আল হাজ লিখতে হবে। যদি কোনো জায়গায় লেখে পোস্টার আল হাজ লিখতে হবে। কয়বার হজ করছেন? একবার, তাতে আল হাজ লিখতে হবে। 40 বছর নামাজ পড়েন, যে নামাজ পড়ে তারে আরবিতে কয় মুসল্লি, তা আল মুসল্লি তো লেখেন না কোনো জায়গায়। 40 বছর নামাজ পড়ে আল মুসল্লি লেখেন না। 40 বছর রোজা রাখেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম, তো কোন জায়গাতে আসসায়েম লেখেন না। আসসায়েম আব্দুল মালিক, আল মুসল্লি আব্দুল মালিক, জীবন ভর মিরই লিখে যাচ্ছেন। আর এবার একবার হজ করে এসে গোড়ায় হাজিতে আল লাগাই দিতে হবে, আল হাজ। এগুলো সব রিয়া, এগুলো সব কি? যাহা করিবা ইবাদত, এই কথার তর্জমা হলো যে কোন ইবাদত মানুষ দেখানোর জন্য নয়, মানুষের প্রশংসার জন্য নয়। আমি মাওলানা নাসির ওয়াজ করতেছি, আমার এই ওয়াজটার দ্বারা হাজারো মানুষ হিদায়াত পাচ্ছে, আল্লাহর রহমতে হাজার মানুষ নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, তবলিগি যাচ্ছে, ফায়দা পেয়ে যাচ্ছে। কিন্তু এর পিছনে আমার সমস্যা, আমি যদি ওয়াজের পরে প্রশংসার লোভ করি তাহলে আমার সব শেষ। আপনারা ইহুদা বিহি ওহুয়া লা ইয়াহতাদি, আমার ওয়াজের দ্বারা আপনারা হিদায়াত পাবেন, আমি হিদায়াত পাবো না। আমি মুশকিলে আছি। বেরোয় যাওয়ার সময় কান খাড়া রাখি, দেখি আজকের ওয়াজের প্রতিক্রিয়া কি আসে। যদি কেউ কাজ না অন্য দিনের মতো হইনি, মন খারাপ হয়ে ব্যস্ত বেড়ার তল দিবার ওই তাড়াতাড়ি গাড়ি ছাড় দেরি হয়ে যাচ্ছে না, মানে ওয়াজের প্রশংসা হয়নি। আর যদি কয় যে আজকে দারুণ ফাটাফাটি ওয়াজ করছে হুজুর, যা কইছে আজকে, আর কি যে কণ্ঠ, সাথে সাথে তাল দেয়, কয় এই 3-4 দিন তাই গলা বসে গেছে, তা নারী দেখতে কি যেতাম, মাইক ফাটাই ফেলাই দিতাম। আসেন একজনের কয় যে তোরে দিবারই ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে তোরে খুব ভালো দেখা যাচ্ছে, তাতেই যা ভালো দেখা যাচ্ছে তাই তো তুমি প্রশংসা করলে। আর যদি গোসল হতাম তাই 3 দিন নাই নিয়ে নাডি ভরা তাহলে কিরম দেখা যেত? এই যে সমস্ত প্রশংসার লোক, এইগুলোরই ওই কথার ভিতরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক কিছু জানতে সুযোগ করে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছেন। যেই বিবেক দিয়ে জ্ঞান দিয়ে দুনিয়ায় যা ছিল না এরকম হাজারো জিনিস আবিষ্কার করেছে। যতই আবিষ্কার করুক, যত যা কিছু, এ পাশে আওয়াজ প্রতিদিনই কি ভাই বিল্ডিং বাদে আওয়াজটা প্রতিদিনই হাতে একটু খারাপ লাগছে।
তো যতই মানুষ জানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জ্ঞান বিবেক বিবেচনার উপরে বলে রাখছেন, অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আসসালামু আলাইকুম। তোমরা মাইক বানাও, লাইট বানাও, কারেন্ট বানাও, কম্পিউটার বানাও, রকেট বানাও, বিমান বানাও, যত যা কিছু আবিষ্কার করো না কেন, সব মিলে তোমাদের ইলমের পরিমাণ হলো অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। অতি সামান্য একটু জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। সারা দুনিয়ায় যত পানি আছে, সমস্ত পানির ভিতরে থেকে এক ফোঁটা পানি উঠাইলে এই এক ফোঁটা পরিমাণ পানি সম পরিমাণ হলো গোটা জগতের সমস্ত মানুষের ইলম আর জ্ঞান, আর সম্পূর্ণ সাগর সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম। তো আল্লাহ পাক বলেন, তোমরা সবকিছু যা তোমাদের প্রয়োজন এগুলো আবিষ্কার করতেছো, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, তবে 5টা জিনিস আবিষ্কার করতে পারবা না। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, গোটা দুনিয়া ধ্বংস কবে হবে, এটি কেউ কইতে পারবে না। এর নির্দিষ্ট তারিখ কেউ বলতে পারবে না। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কোন মেঘে কবে কখন কোথায় বৃষ্টি নামবে এটা কেউ বলতে পারবে না, সুনির্দিষ্ট তারিখ। সম্ভাবনা আছে, কতটুকু বলা যায়, সম্ভাবনা আছে, এভাবেই তো বলে। 3 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এটা কেউ কইতে পারবে না। বাচ্চা পেটে আসার পরে কম্পিউটার দিয়ে দেখে বলে, এটা ভবিষ্যৎ বলা না, এটা গায়েব বলা না, এটা দেখি বলা। আর আল্লাহ পাক জানেন বাচ্চা পেটে আসার আগেই এই মেয়েটার পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে কিনা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কোনটা কখন হবে, সব আল্লাহ পাক জানেন। এটা মানুষে জানবে না। 4 নম্বর অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি খাইবা, আগামীকাল কে কি ইনকাম করবা, এটা জগতের কেউ বলতে পারবে না। 5 নম্বর অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় কোন জমিনে কখন মারা যাবা এটা কেউ বলতে পারবে না। আমরা এখানে যারা বসা আছি সালতানগর কান্দার মানুষ, কত যুদ্ধ বিগ্রহ করার অভ্যাস আপনাদের, মাশাআল্লাহ। রাত্রে হেসাক ধরাইও কাজী ওরার অভ্যাস আছে না, আছে। তো যতই লাট বাহাদুর ক্ষমতাধর নেতা আর বীর মানুষ হন না কেন, কেউ এই জায়গার থেকে বলতে পারবেন না যে আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কি থাকবেন না, পারবে? কেউ যদি বলেন হিম্মত করে যে আমি বাঁচবই, আমার বাড়ির কাছে আজরাইল আসতে দেবো না, আমাদের বাড়ি 40টা ডাল আছে, তা আল্লাহ কয় তাহলে তোরা ডাল পর্যন্তই যাইতে দেবো না, তোরে মারবো মাঠে ফেলাইয়ে। আর আল্লাহর মারতে কোনো অস্ত্র, তীর তরবারি কিচ্ছুই লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা, সাথে সাথে মরতে হবে। কাজেই আমার হায়াতের গ্যারান্টি ওয়ারেন্টি বিলকুল নাই, আমার হায়াত কতটুক জানি না। তো ধরে নেওয়া যাবে যার নামে যতটুক হায়াত বরাদ্দ আছে ততটুক পাওয়া হয়ে গেছে, সামনে আর একটুও পাবো কিনা কাহারও জানা নাই। তো অল্প একটু সময়ের ভিতরে আমাকে ইনকাম করে নিতে হবে বিশাল আখিরাতের নিয়ামত। আমরা একবার যারা অন্তর থেকে বিশ্বাস করে কলেমা পড়েছি, অবশ্যই এখানে যারা বসা আছি সকলেই কলেমা পড়া মানুষ। তারপরে নবী পাক বলেন, সর্বক্ষণ তুমি কলেমা পড়ে রেডি থাকো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রত্যেকটা মানুষের শেষ কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও জীবনের শেষ কলেমা মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা করতেন, দোয়া করতেন, আল্লাহ আমার মরণের সময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হোক। সাহাবায়ে কিরাম দোয়া করতেন, বুজুর্গানে দিন দোয়া করতেন। সকল মুসলমানের একই দাবি, আগে পরে যা করি না করি যেন জীবনের শেষ কলেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ।
এজন্য সর্বক্ষণ প্রস্তুত থাকতে হয়। আমাদের বাংলাদেশের বড় একজন মুহাদ্দিস, বহুত উঁচু মাপের একজন মুহাদ্দিসের একটা হাদিসের ক্লাসে আমি একবার বসলাম, তো দেখলাম উনি হাদিস পড়াচ্ছেন, ফাঁকে ফাঁকে একটু সংক্ষেপ তওবা আর কলেমাটা পড়ে নিচ্ছেন। সংক্ষেপ তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবাটা অন্তর থেকে করা থাকলে বিগতের সমস্ত গুনাহ মাফ। আর মরণের জন্য সঙ্গে সঙ্গে ইস্তেগফারের সাথে ছোট্ট করে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কই আবার পড়ায়, আবার কিছুক্ষণ পড়ায়, আবার ফাঁকে একবার পড়ে নেয়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যা ভুলচুক হয়ে গেছে ইস্তেগফারের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিলাম, আর সামনে মরণের জন্য আমি কলেমা পড়ে রেডি থাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস পড়ানোর ভিতর দিয়ে মরণ হলেও মরণটা খারাপ না, ভালো মরণ। কোরআন পড়ানোর মধ্যে দিয়ে মরণ হলেও মরণটা ভালো মরণ। নামাজের মধ্যে মরণ হইলেও মরণটা ভালো মরণ। মসজিদের মধ্যে নামাজরত বা তাসবিহ তাহলিলরত অবস্থায় মরণ হয়ে গেলে মরণটা ভালো মরণ। তবে হুজুর যে কথাটা বলেছেন, মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া সর্বশ্রেষ্ঠ ব্যাপার। এজন্য উনি হাদিস কোরআন পড়ানোর ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকেন। যদি এখনই চলে যেতে হয় তাহলে কোনো সমস্যা নেই। আমি কখন কোন জায়গায় মারা যাব আমি জানি না, আমার হায়াত একেবারেই কম, তো অল্প একটু হায়াতের ভিতরে আমাকে ইনকাম করতে হবে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী পাক বলেছেন, যে ব্যক্তি কলেমা পড়লো অন্তর থেকে লা ইলাহা, আরেকবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যারা বিশ্বাসের সাথে পড়েছি, তর্জমা তো জানি অবশ্যই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমায় বিশ্বাস করে যারা কলেমা পড়ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কাজে আপনারা যারা আমরা পড়লাম কলেমা, আপনারা জান্নাতে যাবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নিশ্চিত থাকেন এ ব্যাপারে যে অবশ্যই খোদার কসম দিয়ে বলবো আপনারা সবাই জান্নাতি। এমনি আকাম কুকাম যা করছেন এর কারণে একটু আকশটে বাড়ি দুড়ি কিছু খাওয়া লাগতে পারে, সেটা ভিন্ন, তবে জান্নাতে যাবেন এর মধ্যে সন্দেহ নেই। কলেমার বদৌলতে জান্নাতে যাবেনই, কোনো সন্দেহ নেই। তো জান্নাতে যাবেন এই কলেমার দ্বারা পাইলেন কি, জান্নাতের ভিতরেই দুনিয়া সমপরিমাণ, কমপক্ষে সবচাইতে গরিব জান্নাতি, যে ছোট জান্নাতি, যার জান্নাতের পরিমাণ ছোট হবে, সেই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা পেয়ে গেছেন। কলেমা পড়ার সাথে সাথে আপনার নামে এত বড় এক দাগ জমি দলিল হয়ে গেছে, এ নিয়ে কোনো চিন্তা নাই। রেকর্ড পর্চা, SARS BRS CS সব কমপ্লিট। এর জন্য 33 ধারা মামলাও করা লাগবে না, বটরা মামলাও করা লাগবে না। যত বড় জমি ভাগে পাইলাম, পেয়ে গেলাম, ছেলে মেয়ের টুকাবার কোন পাশে আলাদা দেয়া লাগেনি, কেউ যার যারটা সেই পাবে। কিন্তু জমিটা হলো ফাঁকা। জমি কি ফাঁকা, একেবারে চিটিয়াল ময়দান। পিএস লাগানোর আগে যেমন ফাঁকা সাদা ছিল, এইরকম ফাঁকা জমি, কোথাও কোনো একটা গাছপালা দুগলো মুগলো কিচ্ছু নাই। এখন ওর ভিতরে আপনার যা যা দরকার ওটা এখান থেকে কামাই করে নিতে হবে। ওই ফাঁকা জমিতে আপনার বিল্ডিং এর দরকার, এখান থেকে বানাতে হবে। ওর মধ্যে গাছপালা দরকার, এখান থেকে বানাবেন। ওর মধ্যে নদ নদী খাল বিলের দরকার, পুকুরের দরকার, সব এখান থেকে বানাই নিতে হবে। তো কিভাবে বানাবেন? এক একটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা এক এক প্রকার নিয়ামত ওর মধ্যে দান করবেন। একবার বলি সুবহানাল্লাহ। এর দ্বারা গাছপালা লাগানো হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই গাছ আরো বাড়তে তালে আছে, আল্লাহু আকবার। এটাও জান্নাতের মধ্যে গাছ লাগানোর তাসবিহ, এগুলো গাছের বীজ। সুবহানাল্লাহ বললে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ বললে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়। গাছ কিন্তু আবার আমাদের দেশের কাঁটাওয়ালা বাবরা গাছ না, যে বেত বাগান লাগাইছিল ওর মধ্যে যে আটা গেল না, এরকম ঝামেলা করা লাগবে না। সব গাছগুলো ফলদার গাছ, এক একটা গাছে 1000 রকমের ফল হবে, বলি সুবহানাল্লাহ। যতবার বলবেন অতবার এমন একটা গাছ লাগানো হয়ে যাবে। তবে গাছটা লাগানোর সিস্টেমও ভিন্ন। দুনিয়ার গাছের গোড়া মাটিতে, মাথা উপরে, আর জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে। এটাও জান্নাতীদের সুবিধার্থে এরকম করা হয়েছে। কারণ দুনিয়ায় যদি কের বাড়ি বড় নারকেল গাছ থাকে, আর সেই নারকেল পাড়ার কোনো লোক খুঁজে পায় না, তাহলে এই নারকেল পাড়া নিয়ে কত টেনশন না। গাছি খুশি খুশি পাহা নারকেল কার মাথায় পড়ে তা কওয়া যায় না, ডাইগু মেঘু খুলিয়ে পড়ে কত উপরে। খেজুর গাছের মাথায় রস, পাড়ার লোক নাই, পোলাপান তালাশ করে বেড়ানো লাগে, না পারতি পারলি পারা সে গাছের রস পয়সে মদ হয়ে যায়। তো এই জন্য জান্নাতের ভিতরে আর দুনিয়ার গাছে উঠতে গেলে কাঁচা দিয়ে উঠা লাগে, আর জান্নাতের মধ্যে কাঁচা দিয়া দিয়ে নাই। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা থাকবে, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ।
তো এমন সুন্দর গাছপালা জান্নাতের মধ্যে লাগানো দরকার আছে না নাই? যতবার বসে বসে তাসবিহ পড়বেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। এবার বিল্ডিং এর দরকার, গাছতলা তো থাকা যায় না, থাকলে থাকবেন, জান্নাতের গাছতলাও থাকা যাবে, সমস্যা নেই, তবে বিল্ডিং এরও দরকার। তো জান্নাতের বিল্ডিং ঘরবাড়ি বানাবেন কি দিয়া? কোরআন শরীফের আয়াত দিয়ে ঘরবাড়ি বানাবেন। জান্নাতের ঘরবাড়ি কিসে হবে? কোরআন শরীফের আয়াতের দ্বারা হবে। একটা বিল্ডিং এখন ছোট্ট করে বানাই ফেলি, পারবেন? এখনই বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত না? আর বিসমিল্লাহ এক আয়াত। তো বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়ছি, 4 আয়াত হয়ে গেছে। আল্লাহর কসম এক্ষুনি জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হয়ে গেছে। দালানটায় কয় ইউনিট? মোটামুটি সাইজের বিল্ডিং বানায়, মানুষের বিল্ডিং বানায় 3 ইউনিটের হিসাব করে বেশিরভাগ। ঢুকেই একটা ইউনিট, ডাইনিং বামে 2টা ইউনিট করে। তো জান্নাতের ভিতরে আপনার এই যে ছোট বিল্ডিংটা বানাইলেন, এখন এর এক এক তলার ভিতরে কতগুলো রুম হবে? আপনার দুনিয়ায় যত আপনজন মহব্বতের মানুষ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নাতি নাতকুরো, ভাই বোন, ভাবি সাবি যা আছে, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের সাথীরা, যাদের সাথে জীবনে একদিনও কোনো জায়গা বসে বসে খুশি খুশি চা খাই করছেন, এই সব মানুষ যদি জান্নাতি হয় আর ওরা যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, একতলার ভিতরে যে রুম হবে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও রুম থেকে যাবে। আমাদের এই ফরিদপুর আর গোপালগঞ্জে বাটার ইট না, এই ইট আবার আলাদা কায়দা। লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলে গাছ লাগাবেন আর কোরআন শরীফ পড়ে পড়ে দালান বানাবেন। আল্লাহর রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি দুনিয়ায় যতগুলো আয়াত তেলাওয়াত করেছিলে, এই আয়াতগুলো জান্নাতের মধ্যে বসে বসে তেলাওয়াত করো, পড়তে রহো। উর্দুতে বলে, উর্দু তরজমা, পড়তে রহো আর চলতে রহো, পড়তে থাকো আর উঠতে থাকো। তুমি যত আয়াত পড়ে শোনাবা তোমার বিল্ডিং এর তলা অত হবে। পুরো কোরআন শরীফ যদি পড়ে ফেলেন তাহলে আপনার বিল্ডিং এর ভিতরে জান্নাতের মধ্যে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ 6666 হোক আর 6236 হোক, যাই হোক, এই আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং হয়ে যাবে জান্নাতে। এবার আপনি ওই বিল্ডিং এ উঠবেন, বিল্ডিং এর কোনো সিঁড়িও নাই, লিফটও নাই। এত উপরের বিল্ডিং এ উঁচু তলায় কিভাবে উঠবেন? ওই কোরআন শরীফ হবে আপনার সাথী, কোরআন শরীফ আপনার সাথে থাকবে। যে নম্বর তালায় উঠবেন ওই নম্বর আয়াতটা পড়বেন আর ওই আয়াতে আপনাকে সেই তালায় পৌঁছাই দেবে। কথাগুলো একেবারে কেমন যেন ফাও গল্প গল্প মনে আসছে। দুনিয়ার এত টাকাতে সিঁড়ি বানায়, রানিং সিঁড়ি, অটো সিঁড়ি, কারেন্টের সিঁড়ি, তাই কয়েকদিন পর নষ্ট হয়ে যায়। আর এই জায়গা বিনি সিঁড়িতে এত তালা জ্বালানে উঠবো। এজন্য আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা জীবনে কোনোদিন চোখে দেখো নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম জান্নাতের আংশিক বিবরণ তোমাদেরকে বলে, তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। কি বলে এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়? যেমন ছোট্ট একটা হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে পুরুষদেরকে প্রথম দিন যেদিন জান্নাতে যাবে, প্রথম যেদিন জান্নাতে ঢুকবেন, ওই দিন এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী হুর দেওয়া হবে। কতজন? এই ভাষালাকে কম হয়ে গেছে, সুবহানাল্লাহ কইনি। কম যদি হয় তাহলে প্রত্যেক মাসে আবার 1000 করে বিয়ে করবা। প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করার অনুমতি থাকবে। এই স্ত্রীরা যত গুণ আছে সব গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। ছোট্ট একটা বৈশিষ্ট্য তাদের মুখের লালা হবে এত মিঠা, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি হুররা যদি দুনিয়ায় আইসা জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হয়ে যাইত।
আপনারা মোমেন মুসলমান বিদায় কথা বিশ্বাস করে সুবহানাল্লাহ বলে বেলাইছেন। যদি একে প্রতিবাদের সুরে আপনি প্রশ্ন করতে চান, তাহলে আপনার কাছে কঠিন প্রশ্ন আছে। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, যত চিনি বানায় নিমেষে আছে না কারখানা, হাজার 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 হাজার, সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, চিনির কলের চিনি প্রোডাকশনের পরে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন মেশিন চলে, যতদিন দুনিয়ায় আখ কুশর আছে, এতদিন চিনি বানাইয়া খালি আমাকে পদ্মা নদীতে ডালে, তাতে কি পদ্মার পানি মিঠে বানাতে পারবে? তাহলে সারা দুনিয়ার চিনি দিয়ে এক গাঙ্গের পানি মিঠে বানাতে পারি না, আর কত বড় ভাও কথা, এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যাবে। তবে এই কথাটা ভাও কথা না, আসল কথা। একটু কর না, ভাও কথা না আসল কথা? আসল কথা। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কারেন্ট যা দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আছে, এই যে চালান হয়ে গেছে, ওরা অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো আমি বলছি এজন্য এদিক টাকা না, তো দুনিয়ার কিছু কামাই করতে দুনিয়ার টাকা কামাই করা লাগে। ঢাকা শহরে বিল্ডিং করতে টাকা কামাই করা লাগে, ফরিদপুর শহরে বিল্ডিং করতে টাকা কামাই করা লাগে, বড় বড় দাগে দাগে জমি কিনতে টাকা কামাই করা লাগে। তো জান্নাতের ভিতরে এই বিশাল নিয়ামত, আরো বলতে গেলে রাতভর বলা যাবে, জীবন ভরে বলেও শেষ হবে না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। কয়টা? 4টে করে নদী। এই কথাগুলো বলার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক হুকুম করেছেন, এবং নবীর এই সিফাতও, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী, আপনাকে উম্মতের জন্য সত্য সাক্ষ্যদাতা হিসেবে এবং আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। এই জাতীয় সুসংবাদ বর্ণনা দেওয়া, জান্নাতের বর্ণনা বিশ্লেষণ করা, কিছু জানা থাকলে সেগুলো বলা, এটাও বয়ানের একটা মজমুনের ভিতরে আল্লাহ পাকই অর্ডার করেছেন। এজন্য যে বোঝে সে খোঁজে। জান্নাতকে যদি এভাবে আপনি বোঝেন, তাহলে খুঁজবেন না যে জান্নাত কি, আমি কিসের লোভে নামাজ পড়ি, কিসের লোভে রোজা রাখি, আমি এত পরিশ্রম কেন করি, কিসের জন্য করেন, সে কথাগুলোই বলতেছি। যে আপনার জান্নাতের ভিতরে 4টে নদী হবে, প্রত্যেকের জান্নাতে। একজনের নদীতে আর একজনে যাবে না, একজনের সিঁড়ির উপরে আর একজন বসে পানি আনতে, যে কাড়াকাড়ি ঠেলা ঠেলি হবে না, গন্ডগোল হবে না। প্রত্যেকের জান্নাতে 4টে করে নদী। 1 নম্বরে পিওর পানির নদী, মা আন তাহুরা, যে পানির সিফাত আল্লাহ নিজে বলেছেন, মা আন তাহুরা, পবিত্র পানি, যে পানির ভিতরে আর্সেনিক নাই, আয়রন নাই, লবণ নাই, কোনো গন্ধ নাই, কোনো ভেজাল নাই, 100% পিওর পানি হবে। একটা নদী থাকবে এরকম, পুরো জান্নাত ঘুরে ঘুরে পানি, নদীতে পানি পৌঁছাবে। 2 নম্বরে লাবানান খালেসা, একেবারে ফ্রেশ পরিষ্কার দুধ। জান্নাতের মধ্যে দুধ খাইতে গাই পালা লাগবে না, ঘাস কাটা লাগবে না, খেড় কাটা লাগবে না, খেড় কুটু জোগাড় করা লাগবে না, ভুসি মুসি কিনা লাগবে না, গোবর ভেলানো লাগবে না, খালি দুধ আর দুধ, খাল ভরা দুধ। কষ্ট পাচ্ছেন নাকি শুনে? যে এত দুধ খাবো কোন জায়গা, ব্যাস পইবা কোন জায়গা? আপনার বেচা লাগবে না, বেচবেন কার কাছে? যার কাছে বেচবেন তারও এক গাং আছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে হাসালাম মুসাফফা, ফ্রেশ পিওর মধুর নদী। মধু জান্নাতি নিয়ামত, মধু কি জান্নাতি নিয়ামত। 4 নম্বরে শারবাতান সায়গাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের একটা নদী হবে। খাবেন, শরবতের মধ্যে ডুবোবেন, দুধের নদীর ভিতরে গোসল করবেন, কেউ ঠেকাবে না। এই যে বিশাল জান্নাত, এটা কামাই করতে হবে কোন জায়গা থেকে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখান থেকে কামাই করে যাবেন, কামাই করে যাবেন এখান থেকে। বিশাল জান্নাত, জান্নাতীদেরকে জান্নাতের ডান পাশে ঢুকাই দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাই দেবে বাছাই করে হাসরের মাঠে। বাছাইটা হবে আল্লাহর কথা খেয়াল করি। আল্লাহ পাক বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ায় যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করিস নাই, আমার ইবাদত বন্দেগী করিস নাই, দেবদেবীর পূজা পাঠ করেছিস, আমাকে আল্লাহ বলে মানিস নাই, আমতাজু, এই মাঠে বসে থাকতে পারবি না, বের হয় এখান থেকে। আমতাজু, বের হ, থাকবি না। সব কাফেরদেরকে বাছাই করে বের করে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা,
একজন জাহান্নামী কাফেরের কাছে আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, তিলাওয়াত, জিকির, ফিকির কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ওরা বিনা হিসাবে জাহান্নামী, ওরা বিনা হিসাবে জাহান্নামী। আর জান্নাতীদের ভিতরে আল্লাহ ক্লাসিফিকেশন করবেন। প্রথম 7 গুণের মানুষকে আল্লাহ তাআলা বাছাই করে বিনা হিসাবে জান্নাতে দেবে। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে ওই যুবক যার যুবক যুবতী যার যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, মনে যা চাইছে তাই করে নাই, নামাজের মধ্যে কাটাইছে, যৌবনকালকে তাহাজ্জুদের মধ্যে কাটাইলো, যৌবনকালকে গুনাহ থেকে ফিরানোর মধ্যে কাটাইলো, গান বাজনা, কনসার্ট মনসার্ট আবাজাবার মধ্যে যায় নাই, 14ই ফেব্রুয়ারির আনন্দ উৎসব থেকে নিজেকে বিরত রেখেছে, পয়লা বৈশাখের পান্তা ইলিশের থেকে নিজেকে ফিরে রাখছে, 31 নাইটের নোংরামি থেকে নিজেকে বাঁচায় রাখছে, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা থেকে নিজেকে ফিরে রাখছে, টেলিভিশন আর ফেসবুক, মদ, গাঁজা, বা ফেনসিডিল, হিরোইন, সব আকাম কুকাম থেকে যুবক নিজেকে ফিরে রাখছে, যুবতী মহিলা পরপুরুষের সাথে প্রেম আলোচনার থেকে নিজেকে বিরত রেখেছে। এই যুবক আর যুবতী 2 নম্বর মেহমান আরশে আজিমের নিচায়। বিনা হিসাবে এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু জিজ্ঞাসা হবে না। 1 নম্বর প্রথম কাতারে আরশে আজিমের নিচে আগে তারা বসবে, এরপরে সেখান থেকে জান্নাতে যাবে। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই পুরুষের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, 1 ওয়াক্ত নামাজ পড়া পিছনের দিকে ফিরে যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে পিছনের দিকে বাড়ির দিকে যায়, আর মসজিদের দিকে ফিরে ফিরে তাকায়, আবার কখন আজান হবে, আবার আমি আসব মসজিদে, কাজ কামে হাত দেয়, কানে আজান দিকে কানটা খাড়া করা থাকে, ওই আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসে। এই যুবক, এই পুরুষ যারা আছে, তো পুরুষের কথা যেহেতু রজুলুন শব্দ আছে, মহিলারা কি এই জায়গা থেকে বঞ্চিত না? মহিলারাও বঞ্চিত না। মহিলারা মসজিদে যাবে না, তবে তারা জায়নামাজে নামাজ পড়বে ঘরে, জায়নামাজটা তুলে রাখার সময় আবার অন্তরটা রাখবে মসজিদের দিকে, মুয়াজ্জিন কখন আজান দেয় আবার আমি জায়নামাজে চলে আসব। এই নারী আর পুরুষ বিনা, একটু বলি না সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, হাসরের মাঠ থেকে বিনা হিসাবে যাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া বিনা হিসাবে জান্নাতে দেবে। 4 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে সময় রাতের বেলা সব মানুষ নিঝুম ঘুমিয়ে আছে, এক শ্রেণীর মানুষ ওই ঘুমের মধ্যে থেকে ওঠে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আরামের বিছানা, গায়ের থেকে কম্বলটা সরানো বহুত বড় কঠিন ব্যাপার শীতের রাত্রে। কতক্ষণ গায়ের থেকে গরম ল্যাপটা সরাইয়া ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে হবে। প্রয়োজনে যদি গোসল ফরজ হয় ঠান্ডা পানিতে গোসল করতে হবে। আরামের ল্যাপ কম্বলে ফেলে রেখে ঠান্ডা পানিতে গোসল করা বহুত বড় মুজাহাদা। ময়দানে যে কাফেরের সাথে যুদ্ধ করা যত কঠিন, তার চেয়ে খুব একটা কঠিন না, তার চেয়ে খুব একটা কঠিন না। এই সময় আপনি যদি বিছানার থেকে উঠতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহু আকবার আরশে আজিমের নিচে তার ভিআইপি মেহমানদের 4 নম্বর কাতারে বসায় দেবে। তাহাজ্জুদ পড়া মালিকের কাছে দোয়া করবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা। দোয়া করবে রবের কাছে খৌফের সাথে, ভয়ের সাথে, ওয়া তামার আশার সাথে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা আর ভয়। কথা বলেন, আশা আর ভয় দুটোর মাঝখানে ঈমান। শুধু আশা করে বসে থাকে সেটাও বেঈমানির লক্ষণ, আবার শুধু ভয়ই পায় ভয় পাইয়ে সরিয়ে থাকে সেটাও আর একটা বেঈমানির লক্ষণ। আশাও থাকবে, ভয়ও থাকবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব তখন খলিফা হয়নি, হুজুরের কাছে একদিন আইসা কাঁদতে লম্বা একটা মানুষ আইসা বোকার মতো কাঁদতেছে। হুজুর কয়, ওমর কান্দেন কে? কয় ওমর ভয় হচ্ছে। আমার ভয় হচ্ছে। কিসের ভয় করতেছে? আমার ভয় লাগতেছে যে কিয়ামতের মাঠে যদি এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা এলান দেয়, একটা ঘোষণা দেয়, সবাই ভেস্তে যাবা, শুধু একটা মানুষ ভেস্তে যাবে না। হুজুর সেই মানুষটা মনে হয় আমি ওমর। একটা মানুষ শুধু দোজখে যাবে আর সব ভেস্তে যাবে, এমন ঘোষণা যদি আসে, তাহলে সেই লোকটা মনে আমি ওমর। হুজুরকে আপনি এবারে চিনতে পারলেন কিভাবে? কয় যে হুজুর, এই সাহাবা যারা আপনার সাথে আছে, কেউ আপনার গলা কাটিয়ে 100 উট পুরস্কারের লোভে কোনোদিন আপনার দিকে আসে নাই।
বিভিন্নভাবে নির্যাতন করছে। আমি আপনার কল্যাণিয়া 100 উটের লোভে কল্যাণিয়ার জন্য নেমে আসছিলাম। আল্লাহ যদি সেই দিনের ভিডিওটা ধরে রাখে তাহলে সর্বনাশ। হুজুর বললেন, ওমর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। কলেমা পড়ছেন না? বলে জি। বলে আল কলেমা হলো এমনই একটা কষ্টি পাথর, ওর সাথে ছোঁয়া লাগলে বিগত জীবনে সব জং পরিষ্কার হয়ে সাফ হয়ে যায়। কিচ্ছু নাই, সব সাফ, আগের সব মাপ। খুশিতে চলে গেছে। কয়েকদিন পর আবার ওই লম্বা মানুষটা ফেলফেলায় হাসতে হাসতে আইছে। কয় যে হুজুর বলতে, ওমর আজকে কি পয়সা করে কিছু পাইছেন নাকি, কোনো ভালো খবর? এত খুশি? কয় যে হুজুর আমারটা মনে খুশি ঠেকতেছে। কি খুশি? কয় আল্লাহ যদি কিয়ামতের মাঠে ঘোষণা দিয়ে যায় সব মানুষ দোজখে যাবে, একটা ভেস্তে যাবে, সব দোজখে, শুধু একজন মানুষ ভেস্তে যাবে, নবীরা বাদে আর কি, নবীরা বাদে সব দোজখে যাবে, একজন ভেস্তে যাবে, সেই লোকটা আমি ওমর। হুজুর বলেন তোমার ঈমান আছে, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা দুইটার মাঝে ঈমান। একসময় ভয়তে ভেঙে পড়ে, আবার একসময় ইবাদত বন্দেগী বা আল্লাহর রহমতের দিকে তাকাইয়া খুশিতে বুকটা ভরে ওঠে। এর নাম হলো ঈমান। এর নাম কি? একদল আছে শুধু ভয় পায়, আরে আল্লাহ এত গুনাহ করছি, এই কি আল্লাহ মাফ করতে পারে নাকি? মাফ যখন করবেই না তাহলে করতেই থাই, আকাম করতেই থাই। ওকে কপালে তওবা হয় না, বেশি ভয় পাই আবার বেঈমান হয়ে গেছে। আবার আরেক দল আছে, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এদিক তাকান। আরেক দল আছে বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপালি, হতভাগ্য, মনে যা খুশি তাই করে, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে মিলাদ দিয়ে বেশতের আশায় বসে থাকে। না যে সবে বরাত আসতেছে, বাইরের থেকে টুল্লা একটা হুজুরের কাছে বিয়ে মারে, হুজুর ধরিয়েন, ক্যাশ ধরায় হুজুরে দিয়ে, হুজুরের ধরাই দিয়ে কয় হুজুর আমার নামটা মিলাদ পড়ে দেন, আর আমার আব্বা আম্মা কোন জায়গায় আটকে গেছে, বেচতে জাতি পারতে জানে না বাসে, 2 কেজি জিলাপি দিয়ে ওনাকে বেচতে পাঠাই দিয়ে। তো তুই কয় না, বলে বিড়ি খাচ্ছি। ও বিড়ি খাচ্ছে, বাইরে থাইয়া ও মসজিদে যাও, ওর বাপরা বেচতে ভাটাতে 2 কেজি জিলাপি পাঠাই দিছে। বেচতে যদি এত সহজ হতো তাহলে এই বিটারা জীবনে সবকিছু বিসর্জন দিয়া 40-50 বছর বুখারীর হাদিসের মধ্যে 3টা বেতনে পড়ে থাকতো না, অত সস্তা হইলে। বেচতে যদি এত সস্তা হতো তাহলে বছর গাড়ির দিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো না। তোমার 2 কেজি জিলাপি দিয়ে বেচতে এত সস্তা। হুজুর বলে এরালা হাম্মক, এত বিশ্বাস করে ফেলাইছে, মানে তকদিরের পর বিশ্বাস। একজন তকদির আল্লাহ কয়, হুজুর আমি মানে মুফাসসাল পড়ি, আমার তকদিরের পর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে, এর কারণে ইবাদত বন্দেগী খুব একটা ইচ্ছা মতো করি না। তা কিরম তকদির পর বিশ্বাস হলো? কইছে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার দ্বারা করা সম্ভব না। একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে। এই যে বিড়ি সিগারেট যা খাইটাই, এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলি তো খাই। এই জায়গা আমার কি মাতুব্বাড়ি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো, তা আসো কপাল আনো, 2টি জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে 2টি জুতোর বাড়ি ছিল, কালাম ফিরে আবার সেই 2টি ফেরত দাও কে? ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি, যে রুজিতে জুতোর বাড়ি ছিল, খাইয়ে চলে গেলাম। সে সময় দিয়ে আবার ওই 2টি ফেরত দাও, ওই 2টির সাথে আরো 2টি বাড়াই দাও, তাকে। এগুলো সব বেঈমানির লক্ষণ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। ওই সকল মানুষ আরশে আজিমের নিচে বিনা হিসাবে ছায়া পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা রাতের বেলা বিছানা ত্যাগ করে ওইটা ওযু গোসল যা প্রয়োজন আছে 2 রাকাত 4 রাকাত পড়িয়া রব্বুল আলামিনের কাছে আশা ও ভয় 2টা রাইখা ক্ষমা চাইয়া চোখের পানি ফেলাই ফেলাই কান্দে। বান্দার চোখ থেকে যখন পানি পড়ে, আরশে আজিমের 8টা খুঁটি আছে, হামিলাতুল আরশ সামানিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতার হাতে আল্লাহর আরশের 8টা খুঁটি আছে। বান্দা যখন জমিনের উপরে তওবা করে গিড়গিড়ে কাঁদে আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, 2টা চোখের কেনিতে মাছির মাথা পরিমাণ পানি বের হয়, ওই সময় আল্লাহর আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন তোমার আরশের খুঁটি কাঁপছে কেন? এ তো খুব জোরে কাঁপতেছে আল্লাহ, ধীরে ধীরে কম্পন আরো বাড়তেছে। জমিনের ভিতরে বান্দা যত ফুপায় ফুপায় কান্দে, প্রথম ধরেই তো চিল্লাই কান্দে না,
হালকা হালকা কান্না আসে, হালকা হালকা খুঁটি নড়ে, জোরে জোরে কান্না আসে, জোরে জোরে খুঁটি নড়ে, চোখ থেকে গলগলায় পানি পড়ে, খুঁটিগুলো থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা কয় আল্লাহ তো ধীরে ধীরে বাড়তে বাড়তে খুব জোরে কাঁপতেছে, আমাদের হাত থেকে খুঁটি ছুটে যায় নাকি বলা যায় না, কেন খুঁটি কাঁপতেছে আল্লাহ, সমস্যা কি? আল্লাহ পাক ডেকে বলেন জমিনের উপরে আমার এক বান্দা সালতানগর কান্দার অমুক গ্রামের খাদ্যের বাগানের ভিতরে, আল্লাহু আকবার, আমার এক বান্দা বাগানের মধ্যে বসে, ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ওর মধ্যে বসে বসে গিড়গিড়ে কাঁদতেছে, গুনাহ থেকে ক্ষমা চাইতেছে, কাঁদতেছে, ওর কান্নার কারণে খুঁটি নড়তেছে। ফেরেশতারা বলে আল্লাহ এই খুঁটি থামবে কিভাবে? আমি যদি তারে ক্ষমা করে দেই তাহলে খুঁটি থামবে। ফেরেশতারা বলবে আল্লাহ সুপারিশ করি, এ খুঁটি হাতেতে ছুটে যাওয়ার মতো মনে হচ্ছে, তোমার বান্দারে তাড়াতাড়ি ক্ষমা করে দাও, নইলে খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন ঠিক আছে ফেরেশতারা, তোদের সুপারিশ গ্রহণ করলাম, আমার বান্দার সব গুনাহ মাফ কইরা দিলাম। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মারকাবে তওবা আজায়েব মারকাবাস, মারকাবে তওবা আজায়েব মারকাবাস, बर्फ लगता ज्यादा बा एक लहजा पस चुबरार अंदज पशिमानी अनिन अरशल अरजाद अज अनिनुल मुजनिबिन। গুনাহগারের চোখের পানির ওসিলায়, চোখের পানির কারণে আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। এই সময় যদি আপনি শেষ রাত্রে উঠে কাঁদেন, ভাই গুনাহ তো কেউ করেন নাই, হ্যাঁ এলাকার তো কেউ গুনাহগার নাই, হ্যাঁ যদি বলা হয় সারা দিন গুনাহ করেন নাই, এরকম একটা লোক আছেন কে? আশা করি কেউ বলতে পারবেন না আমি আছি। ইচ্ছায় অনিচ্ছায় দিনে 24 ঘন্টায় কোনো না গুনাহ হয়েই যায়, হয় কি হয় না? যদি বলা হয় সারাদিন একটা নেকির কাজ করো নাই, এরকম কি আছো? এরকম মানুষ বহু পাওয়া যাবে। সারাদিন একটা নেকির কাজও করি নাই, এরকম মানুষ বহুত আছে। কিন্তু সারাদিন একটা গুনাহ করি নাই এ বলার কোনো মানুষ নাই। এই গুনাহ, এক একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এত বড় গুনাহ কাঁধে থাকতে কেন আপনি তওবা করবেন না? আপনি কেন ভয় পাবেন না? আরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যাদেরকে ধরতেছে, ধরে ধরেই তো জেলে দিচ্ছে। এর তো 7000 8000 বছর জেল দেবে না, দেবে নাকি? কেউরে 2 মাস পর ছেড়ে দিচ্ছে, কেউরে 3 মাস পর ছেড়ে দিচ্ছে, কেউরে 5 বছর 7 বছর এনে রাখবে, সর্বোচ্চরায় ফাঁসি দিয়ে দেবে। তার বেশি আর কি করবে? এর চেয়ে বেশি আর করবে না। তার ভয়তে দেখো দেশ থেকে দেশান্তর কত পলাপলি, কত কি আত্মগোপন করা করি চলতেছে। অদস্ত কত তওবা অন্তরের থেকে করতেছে তার আল্লাহই ভালো জানে। কিন্তু একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পড়বা। তুমি হাজার হাজার গুনাহ করে বসে রইছো, কেন তুমি তওবা করবা না? কেন তুমি কাঁদবা না? রাতের বেলা উঠে যদি চোখের বেলায় কাঁদতে পারেন, আপনার স্থান হবে আরশে আজিমের নিচে। বলি না সুবহানাল্লাহ। 5 নম্বর রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান, যেই দুই ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে আল্লাহর ওয়াস্তে। কিসের জন্য? টাকা পাওয়ার লোভে না, সুরত চেহারার লোভে না, নফসানি যৌন চরিতার্থ নষ্টামি করার জন্য না, দুনিয়ার কোনো অর্থ সম্পদের লোভে ভালোবাসা না, ভালোবাসা একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি মাওলানা নাসির আপনাদের এলাকায় জায়গা জমি রাখি নাই, সেই সুবাদে আপনাদের সাথে সম্পর্ক নাই, কোনো প্রকার আত্মীয়তা এলাকায় করি নাই, সে সুবাদে কোনো সম্পর্ক নাই। এমনি এমনি আশা যা করি, আপনারা আমাকে ভালোবাসেন কিনা? মাগরিবের পরে এত মানুষ চলে আসছেন, নিশ্চয়ই তো ভালোবাসার টানেই আসছেন, ঠিক না? আমিও আপনাদেরকে ভালোবাসি। এই জায়গায় এই মাঠে আজকে জমা হয়েছি তো আল্লাহর ওয়াস্তে, দিনের খাতিরে, দিনের খাতিরে। কাজে আমরা আপনারা এই দুই দলের মানুষই আরশে আজিমের নিচে জায়গা পাবো ইনশাআল্লাহ। তবলিগি যে দেখবেন 14 পুরীর 14 জন, ফরিদপুরের একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, রংপুরি একজন, দিনাজপুরি একজন, সৈয়দপুরির একজন, এইরকম 14 পুরীর 14 জন দিয়ে এক জামাত। মাত্র একটা চিল্লে দিয়ে ঘুরে আইসা কাকড়াল এসে, কাকড়ালির থেকে যখন যার যার বাড়ির দিকে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়ায় ধরে কাঁদতে থাকে। তবলিগি যারা গেছেন তারা 2-1 সাক্ষী দেন, কথা সত্য না মিথ্যা? আরে গলা জড়ায় ধরে কাঁদেন। এই জায়গা যে 14 পুরীর 14 জন এক জায়গা হয়েছিলেন, কি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য?
ব্যবসা বাণিজ্যের জন্য, জায়গা জমি কেনার জন্য। একজনের চেহারার পর আর একজন আশেক হয়ে গেছেন নাকি ও জায়গা 14 পুরীর 14 জন, 12 পুরীর 12 জন, 12 পুরীর 13 জন, এর সাথে আগের কোনো সম্পর্ক নাই। ও জায়গা যাওয়ার পরে এমন একটা ভালোবাসা হয়েছে, এই ভালোবাসাটা একমাত্র দিনের খাতিরে। এক জায়গা হয়েছিলেন দিনের জন্য, আবার কাকরাইলে এসে বিচ্ছিন্ন হচ্ছেন দিনের জন্য। দিনের জন্য বিচ্ছিন্ন দুইটা তর্জমায় দিক তাকান। একটা হলো এক জায়গা হয়েছিলাম দিন শিখা এবং শেখানোর জন্য, এবার এক জায়গা সারা জীবন থাকলে তো দিন চলাবে না, কাজে কাজে কাকরাইলে এসে আবার 12 জন 12 জায়গা চলে গেছি। দোস্ত তুমি যাও তোমার মহল্লায় কাজ করো, আমি যাই আমার মহল্লায় কাজ করি। এই হলো দিনের জন্য বিচ্ছিন্ন। আর একটা হলো দিনের জন্য বিচ্ছিন্ন, তার তর্জমা হলো যে দুইজনের ভালোবাসা আছে দিনদারির কারণে, যখন একজনের মধ্যে দিন দেখবো না তখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। যখন একজনের মধ্যে দিন দেখবো না, ও ভালো না, ও দিনের থেকে বিচ্ছুত না, তোর সাথে নাই। যেমন সারা পৃথিবীর উলামায়ে কিরাম সাদ সাহেবকে অত্যন্ত মহব্বত করত। একটা বংশীয় মানুষ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির রেশতার আত্মীয় স্বজনদের মধ্যে এমন একটা সম্মানী মানুষ যৌবন কাল থেকে বাংলাদেশে আসে। তবলিগের সেই সময় কত মুরব্বী থাকা সত্ত্বেও সাদ সাহেবকে দেয়া ইস্তেমার ময়দানে মূল বয়ান করানো হতো, তারে দিয়ে দোয়া করানো হতো। এই ভালোবাসা ছিল তার সাথে দিনের খাতিরে। যখনই সাদ সাহেব দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, নবী রাসূলের সমালোচনা শুরু করছে, ধর্মের ভিতরে মারাত্মক মারাত্মক আঘাত করা শুরু করছে, সেই সাদ সাহেব সেই চেহারায় সেই জায়গায় আছে। কিন্তু উলামায়ে কিরাম আর দিনদার তবলিগওয়ালারা আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কথা কোন ঠিক ঠিক না? এই ক্লাসের যারা দিন খারাপ, তার ভিতরে দিনের কমতি দেখা সরে চলে আসবে, লোকটার বন্ধুর মধ্যে দিনের কমতি দেখে সরে চলে আসবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। বুঝা গেছে কথা? এ যুবক, তুমি এক যুবকের সাথে বন্ধুত্বতা করেছো, ও যুবক নামাজ পড়ে তুমিও পড়ো, সেও তাবলীগে যায় তুমিও যাও, সেও দাড়ি রাখে তুমিও দাড়ি রাখো, সেও মসজিদে যায় তুমিও মসজিদে যাও, সেও টুপি দাড়ি পাগড়িওয়ালা তুমিও টুপি দাড়ি পাগড়িওয়ালা। তার এইটা দেখে তুমি তারে ভালোবেসে ফেলাইছো। কিছুদিন পর চট করেছে টুপি পাগড়ি খুলে ফেলাইছে, এরপরে কেমন কেমন যেন ভাব, তুমি তারে বুঝানোর চেষ্টা করো আর বুঝ নেয় না। এরপরে পট করে একদিন দাড়ি কয়টা কাইটে ফেলাইছে, দাড়ি কাটার পরে বুঝে ফেলাইছে সম্পূর্ণ স্টার্টিং বাম দিক চলে গেছে, ওর সাথে আর বন্ধুত্বতা রাখা যাবে না। ওর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে চলে আসার সঙ্গে সঙ্গে তোমার নামটা আরশে আজিমের 5 নম্বর খাতায় লেখা হইয়া যায়। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ বলে রে, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য আমাদের শত্রুতা। কথা বলেন ঠিক না? 5 নম্বর 6 নম্বর ব্যক্তি রজুলুন যাকারা, কি বলা হয়? রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আকাবুল্লাহ। এ যুবক আবার দিক তাকাও, ওই ব্যক্তি খেয়াল করে না, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে, ওই যুবককে রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল, কোন যুবক কোন পুরুষকে যদি গভীর রাত্রে গভীর অন্ধকারে নির্জন কক্ষে কোন সুন্দরী মহিলা ডাকে, সব পরিবেশ তৈরি করে যে আশেপাশে কোনো ঝামেলা নাই, একেবারে নিরাপদ, শতভাগ নিরাপদ নিরিবিলি পরিবেশ, সুন্দরী একটা যুবতী, টকবকে যুবক, যৌবনের একটা যুবকরে যদি ডাকে আর বলে ভাই তুমিও যা চাও, তোমার যৌবনের চাহিদা আমারও যৌবনের চাহিদা, উইদাউট ইন্টারেস্ট, জাগতিক কোনো পয়সা করি লেনদেন নাই, ফি সাবিলিল্লাহ তুমি তোমার জরুরত মিটাইয়া যাও, তোমার চাহিদা পূরণ করো, এমন সুযোগ দিয়ে যদি কোনো যুবতী মহিলা কোনো যুবকরে ডাকে, এই মুহূর্তে তার ইমান বাঁচানো সবচেয়ে কঠিন। রাস্তায় 1 কোটি টাকার বস্তা ফেলানো বইছো, রাতের অন্ধকারে লাথি দিয়ে বস্তাটারে খালের নিচে ফেলাই দিয়ে চলে আসলে আসতে পারো, পরের টাকা আমি হজম করতে পারবো না, নেব না। আরে হজম করতে পারলেও পরের টাকা আমি নেব না। কোটি টাকার বস্তারে লাথি মেরে ফেলে চলে আসতে পারো, কিন্তু একটা সুন্দরী যুবতী এরকম পরিবেশ তৈরি করে যদি প্রস্তাব দেয়, ও জায়গা থেকে ইমান বাঁচায় আসা বড় কঠিন। এই যুবক যদি সে জায়গা বলতে পারো, ও বোন তুইও আল্লাহরে ভয় পা, আমিও আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ, মোটেই সম্ভব না, আদৌ সম্ভব না, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, এই বলে যদি তুমি ঈমান বাঁচায় আসতে পারো, দুনিয়ার কিছুক্ষণের শান্তিকে লাথি মাইরা যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে বেঁচে আসতে পারো, যুবক তোমার মর্যাদা কত জানো? কোটি কোটি মানুষ ময়দানে চিল্লাইতে থাকবে, হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে অনায়াসে হাত ধইরা নিয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেবে।
6 নম্বর। 7 নম্বর বিনা হিসাবে জান্নাতি আর সে আজিমের নিচের মেহমান। রজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে দিনের জন্য আল্লাহর ওয়াস্তে, হিদায়াত কি বলা হয়, জান্নাতের আশায়, নেকির আশায় দান করবে ইখলাসের সাথে, এমন ভাবে দান করবে ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না, ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না। কথাটা একটু বুঝে নিতে হবে। এই ওয়াজ আপনারা বহু শুনেছেন, শোনার কারণে অনেকে আবার জায়গায় জায়গায় শক্ত হয়ে যায়। মজলিসের মধ্যে যদি কোনো জায়গায় কালেকশন হয়, সে সময় উনি চুপ করে তাকে দেয় না, কয় যে এখন দিলি তো ডাইনাত বামাত কত মানুষ জানিয়ে যাবে, এই জন্য এখন দেবো না। এই ডান হাতে দেবে বাম হাতে জানবে না তর্জমা এইটা না, যে মজলিসের মধ্যে চাইলাম আর আপনি 1000 2000 টাকা বললেন, এতে আপনার নেকি কমবে আর আরশে আযমি নিচের মেহমানের থেকে নাম কেটে যাবে, তা না। এই ডান হাতে দেওয়া বাম হাতে না জানার তর্জমা হলো, এখানে দেওয়ার সময় দেবেন, পরে যাইয়ে গল্প মারিয়ে বেড়াবেন না। হ্যাঁ, দুটো কম্বল দিয়ে ক্যামেরা নিয়েছে 30টি, এর নাম হলো ডাইন হাতে দিয়ে বাম হাতে জানা। কম্বলের আবার চেহারা কি, মাঝে মাঝে কইতে আমি, কম্বল খান কি কম্বল, 80 টাকা দামের কম্বল, যা যারে দেয় ও গায়ে দেয় না, ও নিয়ে ছাগল রে জ্যাকেট বানায় দেয়, ছাগল রে আর বাসুরির উপর দিয়ে তলে গিরিয়ে দিতে, ও আবার 2 বার পেশাব করে ফেলছে ভিজিয়ে, পরে থরথরার কাঁপতেছে, কাকা তাড়াতাড়ি খুলি নেন, না করোনা হতে পারে, আমার এসি আসতেছে, ফুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে আবার হাড়ি ধরা নেকড়া বানায়, এই সাতার কম্বল দিয়ে তাই আবার কুড়ি দিয়ে ক্যামেরা দিয়ে ভাইরাল করো, ফেসবুকে ছেড়ে দাও। এর নাম হলো ডাইন হাতে দিয়ে বাম হাতে জানা। দেবার সময় দেবেন উন্মুক্ত ভাবে দেবেন, 10,000 20,000 50,000 লাখ টাকা দেবেন, আপনি মারহাবার লোভ করবেন না। এই মারহাবার লোভ করার নামই হলো বাম হাতে জানা। দিছি তো দিছি, আমি জান্নাতের জন্য দিছি, এই জায়গা আবার মারহাবার লোভ কি? যে ইবাদতই করব কার জন্য? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করব তো আল্লাহরই জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য। হজ করব তো মানুষকে জানানো কি দরকার? আর হজ করে এসে একবার হজ করে আসার সাথে সাথে গুড়ায় আল হাজ লিখতে হবে। যদি কোনো জায়গায় লেখে পোস্টার আল হাজ লিখতে হবে। কয়বার হজ করছেন? একবার, তাতে আলহাজ লিখতে হবে। 40 বছর নামাজ পড়েন, যে নামাজ পড়ে তারে আরবিতে কয় মুসল্লি, তা আল মুসল্লি তো লেখেন না কোনো জায়গায়। 40 বছর নামাজ পড়ে আল মুসল্লি লেখেন না। 40 বছর রোজা রাখেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম, তো কোন জায়গাতে আসসায়েম লেখেন না। আসসায়েম আব্দুল মালিক, আল মুসল্লি আব্দুল মালিক, জীবন ভরে মিরই লিখে যাচ্ছেন। আর এবার একবার হজ করে এসে গোড়ায় হাজিতে আল লাগাই দিতে হবে, আলহাজ। এগুলো সব রিয়া, এগুলো সব কি? যাহা করিব ইবাদত। এই কথার তর্জমা হলো যে কোন ইবাদত মানুষ দেখানোর জন্য নয়, মানুষের প্রশংসার জন্য নয়। আমি মাওলানা নাসির ওয়াজ করতেছি, আমার এই ওয়াজটার দ্বারা হাজারো মানুষ হিদায়াত পাচ্ছে, আল্লাহর রহমতে হাজার মানুষ নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, তবলিগি যাচ্ছে, ফায়দা পেয়ে যাচ্ছে। কিন্তু এর পিছনে আমার সমস্যা, আমি যদি ওয়াজের পরে প্রশংসার লোভ করি তাহলে আমার সব শেষ। আপনারা ইহুদা বিহি ওহুয়া লা ইয়াহতাদি, আমার ওয়াজের দ্বারা আপনারা হিদায়াত পাবেন, আমি হিদায়াত পাবো না। আমি মুশকিলে আছি। বেরোয় যাওয়ার সময় কান খাড়া রাখি, দেখি আজকের ওয়াজের প্রতিক্রিয়া কি আসে। যদি কেউ কয় না অন্য দিনের মতো হয়নি, মন খারাপ হয়ে ব্যস্ত বেড়ার তল দিবার ওই তাড়াতাড়ি গাড়ি ছাড় দেরিয়ে যাচ্ছে না, মানে ওয়াজের প্রশংসা হয়নি। আর যদি কয় যে আজকে দারুণ ফাটাফাটি ওয়াজ করছে হুজুর, যা কইছে আজকে, আর কি যে কণ্ঠ, সাথে সাথে তাল দেয়, কয় এই 3-4 দিন তাই গলা বসে গেছে, কান্নালি দেখতে কি যেতাম, মাইক ফাটাই ফেলাই দিতাম। আসেন একজনে কয় যে তোরে দিবারই ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে তোরে খুব ভালো দেখা যাচ্ছে, তাতেই যা ভালো দেখা যাচ্ছে তাই তো তুমি প্রশংসা করলে। আর যদি গোসল হতাম তাই 3 দিন নাই নিয়ে নাডি ভরা তালি কিরম দেখা যেত। এই যে সমস্ত প্রশংসার লোক, এইগুলোরই ওই কথার ভিতরে আসছে যে রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা, দান করছে গোপন রাখছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। তবলিগে 3 চিল্লে দিয়েছে, নিসাবি চিল্লে দিয়েছে, চৌরাস্তায় চার দোকানে বসে বসে গল্প মারে। মিয়া তবলিগ তো করো, নিসাবি চিল্লে দাও, এ বেটা কোনোদিন মিস করে না। তুমি যাও মিস করো না, তোমার লাভ, তাই না? গল্প দাও কে কতক্ষণ দেখছি মসজিদে কি রাখি দেয়, এ বিটার চাইতে বেশি আর কেউ দেয় না। দাও তুমি আখিরাতের জন্য, এ বিটা কইবার কলার জানো কে?
যা দেশ সব শেষ, যা দেশ সব শেষ। আল্লাহু আকবার। বলতে যে সরে চলে যাচ্ছে, আবার সময় কম, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনাকে তো সময় আছে, আমার তো দৌড়তে বিভিন্ন জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহ, আমার স্বভাব হলো যেখানে যে দাওয়াত রাখি আল্লাহ পাক এ পর্যন্ত পিছিয়ে ফেলেনি। গতকালকে নামজাদা এক বক্তা, কব না, আপনারাও তাকে অ্যাক্সিডেন্টে পড়েন, তার আসার কথা মাহফিলে বাদ মাগরিব বয়ান করবে, আমি বলছি আসরের পরে বয়ান করব। আমার সাথে সেই ঘন্টা আমি আসরের পরে কইছি, আমি 1-1.5 ঘন্টা আগে চলে গেছি, যে বসে রয়েছি সে নিজে নাস্তা পানি খেয়ে দে, আসরের পরে বয়ান করব। মাগরিবের পরে সেই বড় বক্তা ওয়াজ করবে, সে ফোন করে জানাইছে আমি আসবো না। কেন আসবে না? এমনি আসবো না, এমনি আসবে না, তাই আসলোই না। পরে তারা হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, হুজুর উনার টাইমটা যদি কেউ না কয়, কেউ না থাকে, তাহলে আর মাইর খেতে হবে না। আমার কাছে সে বিনয়ের সাথে বলার পরে আমি বললাম ঠিক আছে, থাকলাম। মাগরিবে আসরের পরে আর একজন এলাকার কেউ যদি কথা বলে, মাগরিবের পরে তাদের সেই কভার দিয়ে আসছি। এরপরে আসছি মধুখালী, তারপরে গেছি এবার রাজবাড়ি। এক রাত্রি এত দৌড়ে দৌড়ি, কোনো জায়গা পিছিয়ে পড়িনি আল্লাহর রহমতে। রাজবাড়ি এলাকায় বলছি 12টায় যাবো, 12:15 পৌঁছে গেছি। একে কইছি 9:30 আসবো, 9:30 পৌঁছে গেছি। আমি আপনাদের এখানে মাগরিব বাদ বয়ান করবো, মাগরিবের আগে চলে আসছি। আবার যেখানে কথা আছে সে জায়গা আমি 20 মিনিট আধা ঘন্টা আগে যাবো। আপনাদের সাথে তালে ভরি আমি এই জায়গা সবটুক ডাইলি দিই, ওই জায়গা দাবল খাবো, ওর মধ্যে আমি নেই। আমি উম্মতের কাছে মরিদ হতে রাজি না, আপনারা আমার কাছে মরিদ হতে হবে। যতটুক হয় ততটুক নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহর, আমি আয়াত পড়ছি এটা, এর সাথে 2-4টে কথা এদিক তাকান। আরবিতে 12 মাস, কয় মাস? ইংরেজিতে কয় মাস? বাংলায়ও বিশ্বে অনেক জায়গায় অনেক আঞ্চলিক ক্যালেন্ডার আছে, অনেক ক্যালেন্ডার আছে, শুধু এই 3টেই সারা দুনিয়া না। আমাদের বাংলা এলাকায় বাংলা ক্যালেন্ডারটা চলে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এভাবে। আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সারা পৃথিবীতে চলে ইংরেজি ক্যালেন্ডার, এটা সারা দুনিয়ায় আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি সারা দুনিয়া বলে, যেহেতু ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল, এই জন্য ইংরেজি ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল। আর আরবি ক্যালেন্ডারটা এটা মুখস্থ রাখে, মনে রাখে মুসলমানরা। মুসলমান জাপানে থাকলেও তারা, আর মুসলমান আমেরিকায় থাকলেও তারা এই আরবি ক্যালেন্ডার মুসলমানরা হিসাব রাখে। তো আল্লাহ পাক বলেন, যেদিন থেকে আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সেদিন থেকে আমি 12 মাসে বছর হিসাব করি। আল্লাহ পাক হিসাব, তখন মানুষ আসে নাই দুনিয়ায়, জিনও আসে নাই, কোনো সৃষ্টি হয় নাই। আল্লাহ পাক চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন, ওই সময় থেকে আল্লাহই 12 মাসে বছর হিসাব রাখে। তো মুসলমানদের 12 মাসের এই 12 মাস, মুসলমানদের 12 মাস, আরবি 12 মাস। বাংলাটা হলো আমাদের বাঙালিদের জন্য। বাংলা তারিখ মুখস্থ না রাখলে কোনো সগীরে কবিরা নাই। কেউ কইতে পারবেন যে বৈশাখ, জ্যৈষ্ঠ বাংলায় যে কোন মাস চলতেছে তাও অনেক বাঙালি জানেও না, ঠিক না? মাঘ মাস শেষ হতে যাচ্ছে, মাঘ মাস 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। তাহলে আজকে হলো 7ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি, তাহলে মাঘ মাস শেষ হতে যাচ্ছে না। এটা অনেকেরই জানা নাই। তাতে কোনো সগীরে কবিরে হবে না, কোনো গুনাহখাতার কিচ্ছুই নাই। এতে পেট খারাপ হবে না, মাথা ব্যথা হবে না, ছেলে মেয়েও কম হবে না, ওতে কোনো লস নাই, কোনো সমস্যা নাই। তবে এই বাংলা মাসের তারিখ হিসেব রাখলে একটা নেকি হবে এমনও কোনো দলিল নাই। ইংরেজি মাস 31 চলে গেছে কত নোংরামির মধ্য দিয়ে, ওই ইংরেজি মাস 31 চলে গেছে এক নোংরামি। আবার আস্তে আস্তে এই চলতেছে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, আরো সারা দুনিয়া জুড়ে আরেকটা নোংরামি চলবে। হাজার হাজার লক্ষ লক্ষ জেনা হবে 14ই ফেব্রুয়ারিতে, বিগত হইছে, সামনে হবে, এইভাবে ভবিষ্যৎবাণী বলছে, নইলে ভবিষ্যৎ বলা জায়েজ নাই। তবে আশা করি এবছর বাংলাদেশ একটু খাটো হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত এবার শবে বরাত, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে যে আকাম পার্টি ওই বেড়ায়, কমপক্ষে তারা ইবাদত না করলেও খানিকটা হলিও চাইপে যাবে, খানিকটা হলিও চাইপা যাবে। তো বাংলা ইংরেজি তারিখ মুখস্থ না রাখলে কোনো সগীরা কবিরা নাই, মুখস্থ রাখলেও কোনো নেকি নাই। আরবি মাসের মাসগুলো মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আর এর তারিখও মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যার সাথে আমাদের মুসলমানদের অনেক ইবাদত সম্পৃক্ত, ঠিক কি না? শবে বরাত কোন মাসে? 34 মাসে, ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, শাবান মাসে। কি মাসে? এ শাবান মাস, আষাঢ় মাসেও যদি শাবান হয় তাহলে আষাঢ়ে, পুষ মাসে শাবান হলেও পুষে, ঠিক না? শাবান মাস যে জায়গা যাবে সেই জায়গা 14ই শাবান আমাদের শবে বরাত, ঠিক কি না?
রোজা হয় কি মাসে? কথা কয় না। চৈত্র মাসে, ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি মাসে, রমজান মাসে। কি মাস? রমজান মাস। তাহলে আমাদের বড় ইবাদত আরবি মাসের সাথে সম্পৃক্ত, ঠিক তো? ঈদ উল ফিতর কোন মাসে? রমজানের শেষে না, শাওয়ালের শুরুতেই। রমজানের শেষ করলে হলে রমজান একটু থাকতে ঈদ পড়ি বেলানো লাগে, ওদের ঈদের রমজানের কিচ্ছু নাই। চাঁদ উঠার পরের থেকেই শুরু হয়েছে শাওয়াল মাস। ঈদুল ফিতর শাওয়াল মাসে, ঈদুল আজহা জিলহজ মাসে, হজ হয় জিলহজ মাসে, কুরবানি হয় জিলহজ মাসে, রোজা হয় রমজান মাসে, তারাবি হয় রমজান মাসে, শবে কদর হয় রমজান মাসে, ঠিক কি ঠিক না? শবে বরাত হয় শাবান মাসে, শবে মেরাজ হয় রজব মাসে, সব আরবি মাসের সাথে মিল করা। আশুরা হয় মুহররম মাসে, আশুরা মুহররম মাসে, হজ হয় আশুরুল হজ সালাসা, সব আরবি মাসের সাথে মিল করা। গত মাস থেকে নিয়ে পরপর 7টা মাস একের পর এক দামি। গত মাস গেছে দামি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রজব মাসের 26 রজব দিবাগত রাত আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন জান্নাতি পরিবহনে চড়াইয়া। এরপরে সেখানে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া দিয়া, সূরা বাকারার শেষ 2 আয়াত নাজিল করে নবী পাককে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই জন্য রজব মাস দামি। আর চলতি মাসের নাম শাবান মাস। 14 শাবান দিবাগত রাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের উলামায়ে হকদের আকীদা এবং 4 মাযহাবের ইমামদের অধিকাংশ রায় হলো এই 14 শাবান দিবাগত রাত, রাতটা বড় বরকতি রাত, রাতটা বড় ইবাদতের রাত, রাতটা বড় দামি রাত। নবী পাক নিজেই বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এদিক তাকান, এদিক, এই জায়গা একটু বে খেয়াল করবেন না, মোটেই একটু বে খেয়াল করবেন, এই কথা শুনতে হবে। অন্যটা নাচনের এই কথাটা শুনতে হবে, কারণ ফিতনায় চতুর্দিক দিয়ে ভরে যাচ্ছে। একদল আছে আহলে কোরআন, তারা কোরআন নিয়ে এসে কয় আমরা আহলে কোরআন। কত সুন্দর একটা নাম দিয়েছে না, যারা কোরআন ওয়ালা। আহলে কোরআন মানে কি? কোরআন ওয়ালা। তাহলে এদের সাথে কি কোনো জ্ঞানজাম চলে? যারা কোরআন ওয়ালা, অথচ কোরআন ওয়ালা দাবি করে নামাজ 3 ওয়াক্ত। এর হাতে কোরআন খান কাড়িয়ে রাখি, ওরে স্যান্ডেল দিয়ে বেরিয়ে হবে না? ও যতই কোরআন ওয়ালা দাবি করুক না কেন, শয়তান। আরেক দল আইসে ভিতরে ঢুকে বিভিন্ন আকীদায় তো আছে, আর নাম বলবো না, ইন্দ্রা এসে বলবে তারাবির নামাজ 8 রাকাত। এ বলনে হলে আছে না নাই? তারপরে শবে বরাত বলতে কিছু নাই। তাই যে আমাকে হুজুররা করে যে কয় যে এই জয়ীফ হাদিস। কি হাদিস? এই জয়ীফ হাদিস বুঝবো বলে একটা হুজুর সাইকুল হাদিস। আমি যদি এই জায়গা ভুল বলি, হুজুর আমার উস্তাদদের সাথী। কাজেই হুজুর আমাকে আরো সভাপতির দায়িত্ব কিন্তু এই, আমাকে দেশের সভাপতির এক গুলুক দায়িত্ব চলে যায়। সভাপতির অরিজিনাল দায়িত্ব হলো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তাকে পাহারা দেবে, কোনো ভুল চুক কয় নাকি বলার পরে ওইটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব। তাহলে এই যে আমাকে এই সমস্ত স্টেজে আমরা বড় বড় আলেমরা বক্তারা ওয়াজ করি, অথচ একজন মূর্খ অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত জীবনে নামাজ কালাম দিয়ে হাঁটে না, জাল খাও দিলে আলিফ বাড়িও না, পেটের মধ্যে বোমা মারলে একটা বা বাড়িও না, উনারে সভাপতি বানায় বসাইতেছে। উনি ওত পাইতে বসে থাকে, খালি আমলিগির বিরুদ্ধে কয় নাকি তালি গলা চিপে ধরবো, খালি বিএনপির বিরুদ্ধে কয় নাকি তালি হলকম চিপে ধরবো। এই 2 দায়িত্ব পালন করতে বসে থাকে সভাপতি, আর কোরআন হাদিসের কও বোঝে না। প্রত্যেকটা মাহফিলের সভাপতি হতে হবে এরকম যোগ্য বিজ্ঞ শাইখুল হাদিস মুহাদ্দিস। কতক্ষণ? মসজিদের সভাপতি হতে হবে আল্লাহ ওয়ালা দিনদার একজন যোগ্য মানুষ, আলেম থাকলে আরো ভালো। একটু পয়সা বেশি দেয় বলে মুথু একটা দাঁড়াই সভাপতি বানাই দেয়। সিগারেট খাতি পেট ফুলি গেছে, সে তার নাম বানাইছে সেক্রেটারি। এই জন্য আমার নাম হচ্ছে সেক্রেটারি। আপনাকে এদিক নাই আমি জানি, এদিক আলে আলেম ওলামার আড্ডা, এই জন্য আমি কতি সাহস পাচ্ছি। আর যে সমস্ত জায়গায় বেডঙ্গা আছে, ও জায়গা যে কলিয়া ধরা খেয়ে যাতে হয়, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ধরাটা খাই নেই হলো। এদিক দেখান তো, জয়ীফের কথা বুঝতে হবে। শবে বরাতের ইবাদত সম্পর্কে যে হাদিস আছে, হাদিসটা জয়ীফ। হাদিস কি? আমরা স্বীকার করছি জয়ীফ। তো জয়ীফ হাদিস কি খেয়াল করতেছেন? একটু খেয়াল করতেছেন? জয়ীফ হাদিসের দ্বারা শবে বরাত প্রমাণিত। তো জয়ীফ হাদিস কি? জয়ীফ হাদিসও হাদিস, জয়ীফ হাদিসও হাদিস। জয়ীফ বাংলায় আপনারাও জয়ীফরে আরবি শব্দ যদিও বলতে বুঝিয়ে ফেলাইছেন। জয়ীফ মানে দুর্বল। জয়ীফ মানে কি? দুর্বল, কমজোর। আর এই জয়ীফের এগেনস্টে যা আসছে তার কবি, শক্তিশালী। আরবিতে বলে কবি, রে কয় শক্তিশালী।
কি কয় শক্তিশালী, ঠিক কি না? খেয়াল করেন, হুজুর আসছেন, হুজুর বয়ান করবেন। আমার আর অল্প আমার টুক শেষ করতেছি, ভয় নাই। হুজুর আমার অনুমতি দেবেন ইনশাআল্লাহ। এই কথা শুনবেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ করতে হবে, এজন্য বলতেছি মিয়া, খালি জীবন ভরে শুনছেন মনে রাখবেন না তা হবে কে? আমার দেখ তো, জয়ীফ আর কবি, কবি মানে শক্তিশালী আর জয়ীফ মানে কমজোর। এই হাদিসের কবি আর জয়ীফের পার্থক্য কোত্থেকে? পার্থক্য হলো, আরো সাহস পাইছি, দুইজন আমার সাথে আছে। কবি আর জয়ীফের পার্থক্য শোনেন। ফরজান ধরে নেন, রাজনীতি বুঝবেন না, আগেই বলে নিছি রাজনীতি না। উদাহরণ আসলি এগুলো বলতে লাগলে বলা লাগে না, রাজনীতি দিক গেলামই না। হুজুর আসছেন ওই বাসায়, যে বাসায় হাজী সাহেবের বাসায় আমরা বসছি, হাজী সাহেবের বাসায় আসছে না, এটা দিয়ে উজুত হবে না উদাহরণ দিয়ে। সমকালীন রাজনৈতিক নেতা, তৎকালীন বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলাকায় আমলিগ আছে না, আমলিগের ছোট বড় নেতা নেত্রীরা আছে না, বিশেষ করে তৎকালীন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সব তো ওইদিকে ছিলেন। তো এখন এই বিশ্বরোড দিয়ে, বাঙ্গার বিশ্বরোড দিয়া প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া গেছে। তো যাওয়ার আগে আমরা দেখছি 1 মাস আগে থেকে কত গেটিং, মাইটিং, লাইটিং, কত মাটি পরীক্ষা, কত কিছু চলছে না, কত কিছু পুলিশ দিয়ে পাহারাটারা, অনেক কিছু চলছে। এরপরে প্রধানমন্ত্রী আসে, তাতে এলাকার কের জানতি বাকি থাকে না। আজকে হঠাৎ করে এক ব্যানালা, এখানে ইউনিয়নের চেয়ারম্যান, আমলিগের চেয়ারম্যান, উনি এই জায়গা চার দোকানে চা খাচ্ছে, ব্যানালা একজন ভ্যানসার এসে কয়, ভাইজান আপনি এখন এই জায়গা কোন জায়গা থাকবো, এতক্ষণ কাউন্সিলে ছিলাম, এখন একটু চা খেয়ে বাড়ি যাচ্ছি। কারণ না তা বলতেছিলেন, প্রধানমন্ত্রী ওই যে বাঙ্গার মোড়ে আইছে কথা বলে গেল, আপনি জান নাই? তো চেয়ারম্যান কি কবে, ফালতু কথা, প্রধানমন্ত্রী এলাকা আসবে আর আমি জানি না, ও এসে খবর কয়। আর চেয়ারম্যান দমক দিলে ও টিকতে পারিনি, ও চলে গেছে। তো এর মধ্যে ওই বাঙ্গার বাজারে মাছ বেচতে গেছিল এক জাইলিয়ে, সে জাইলিয়ে মাছ টাছ বেচে এসে কয়, চেয়ারম্যান সাহেব আপনি জান নাই? কোন জায়গা যাবো? কাকা প্রধানমন্ত্রী দেখলাম ওই যে রোড মিটিং এ কথা বলতেছে, টুঙ্গি ভরে যাচ্ছে। আরে চুপ কর। এবার কিন্তু দমকটা আটটু হালকা হয়ে গেছে। আগের জন্য প্রধানমন্ত্রী আসবার আমরা জানি না। এবার যখন জাইলিয়ে কইছে, এবার কয় চুপ কর, একটু স্লো হয়ে গেছে। ওরে ধমকায় তাড়াই দেওয়ার পরে একজন মেথর ওই বসতে কোদাল, মানে ওই যে পায়খানাটাকে সাফ করে কোদাল গাড়ি বালতি একটা হাতে, ও আইসে কয় যে এই তো এইমাত্র চলে গেল, আরে আপনি এখন আপনি যে আর পাবেন না। নেই কারে কয় যে প্রধানমন্ত্রী যে চলে গেল, এখন আর কথা কয় না। তিন দুর্বল, কয় দুর্বল? তিন দুর্বল। ভ্যান চালানি এক দুর্বল, তারপরে জাইলি এক দুর্বল, মেথর এক দুর্বল। তিন দুর্বলে যখন একই কথা কইছে, এখন চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে ওই জায়গা, ওই এটারে ওই জায়গার নেতা একজন রে, সুবান ভাইরে ফোন দিছে। সুবান ভাই সত্যি কি প্রধানমন্ত্রী এসেছিল? আর একেবারে না কইয়াই পেছতে যে চলে গেল, না কইয়া এসে চলে গেছে। এখন এই তিন দুর্বল বলছে যে প্রধানমন্ত্রী আসছে, তাতে কি ওই জায়গা প্রধানমন্ত্রী আসা হয়নি? ওই নেই আসা না, ব্যান্সার নিলে কইছে উনি আসলেও আসা হয়নি, কোদাল কুভাই নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, তাই বলবেন? প্রধানমন্ত্রী আসছেই বলছে, খবর দিয়েছে কারা? তিন দুর্বল। একটা খবর দুর্বল, একটা খবর যদি এক দুর্বল, দুই দুর্বল, তিন দুর্বলে বলে, তখন আর দুর্বল থাকে না, তখন সেটা শক্তিশালী হয়ে যায়। কথা বোঝেন নাই? তো হাদিস জয়ীফ কথা ঠিক আছে, কিন্তু জয়ীফ বলে এই কারণে আবু বকর কই নেই, ওমর কই নেই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উসমান বলে নাই, আলী বলে নাই, তালহা জুবায়ের বলেন নাই। ধরে নেন এরকম এরকম বড়রা যারা আছে শক্তিশালী, ইন্দ্রা কেউ বলে নাই, বলছে দুর্বল দুই তিন সাহাবী এক একজন করে বলছেন। দুর্বলতার বিভিন্ন কারণ আছে, সব কারণ তো আপনাদের বলে পারা যাবে না, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন একই কথা যদি তিন দুর্বলে বলে, তখন কি দুর্বল থাকে? কুমু লাইলাহা সুমু ইয়ামাহা, রাত্রে জায়গায় ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তিন দুর্বলে বলছে, এখন আর দুর্বল থাকে না। আমাদের মুহাদ্দিসিনে কিরামদের রায় এরকম দুর্বল হাদিসের পর আমল করা সহি আছে, এবং এজন্য আমল করতে হবে। তবে আমলটা কি? রাত্রে জায়গায় ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। বোঝেন কথা, বোঝেন? রাত্রে জায়গায় ইবাদত আল্লাহর কাছে, রাত্রে জায়গায় বলে রোজা রাখবেন, কয় রাত্রে জায়গায় ইবাদত আর দিনের বেলা রোজা।
কি জিনিসটা কি, বিষয়টা কি, সারা রাত চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আয়েশা ডাকতে তালে দেখে আলা মুস্তাগফিরিন কে আসিস গুনাহগার চলে আয়, আলা মুস্তারজিকিন কে আসিস অভাবী চলে আয়, আলা মুস্তাশফিন কে আসিস অসুস্থ চলে আয়, ফাওয়াফি আমি তোরে সুস্থ করে দেব, আলা কাজা আলা কাজা, এরকম এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে। আপনিও আল্লাহর কাছে চাইছেন, আল্লাহও দিতে চাচ্ছে। এরপরে সারা রাত চাইতে কান্দে কাটিয়া দিনের বেলা রোজা রাখবেন, সন্ধ্যাকালে ইফতার করবেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা এবার বোঝেন। এই শবে বরাতের কোন জায়গা হালুয়া খাতে হবে, রুটি খাতে হবে, গরু মারতে হবে, পোল্ট্রি মারতে হবে, এ কোনো জায়গা নাই। এই শবে বরাতটা উপলক্ষে না খাওয়া কান্নাকাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি। এদিক থাকেন, বিগত দেখছি তো সরকারদের সময়, এই আওয়ামী লীগ সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে, মনে আছে নাকি? প্রাইমারি মাস্টার যারা ছিলেন তারা, মাস্টাররা টোটাল মাস্টাররা ধর্মঘট করছে। এ বাড়াতে হবে, ও বাড়াতে হবে, সে বাড়াতে হবে, কতদিন পর্যন্ত এই মুনাজাত করিয়ে যাচ্ছে। তা মোটে প্রধানমন্ত্রী মুনাজাত কবুল করেই না। লাস্ট ফিনিশিং যাইয়া সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট, পেটের উপরে থাল একখান থুয়ে শীতে শুয়ে রয়েছে, দোয়া কবুল না হলি খাবো না, বাড়ি যাব না, এই বলে কাপটি ধরে রয়েছে। কিছু কিছু চালাক মাস্টার গোপনে গোপনে যে চারটে খাই এসে আবার থালছে পেটের পর থুয়ে শীতে শুয়ে রয়েছে। আর বেশ কিছু জন 30 জনের মতো শুনলাম, খুব কঠিন। এই 30 জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনরা সম্ভবত মারাই যাবে, 3 দিন কিচ্ছু খায় না। যখন এই না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব, প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে ওনাদেরকে বাড়ি যেতে বলো, ওনাদের সব মুনাজাত কবুল করে নিলাম। এরকম অনাশন ধর্মঘট, এর কি কয় অনাশন ধর্মঘট। আল্লাহ কয় সারা বছর আকাম কুকাম যা করছো সবে বরাতে মাপ চাও, কাঁদো, আগামীবার কি লাগবে চাও, রাতভর চাও, কাঁদো, কাঁদিয়ে কাটিয়ে এরপরে দিনের বেলাটা অনাশন ধর্মঘট করো, খাবা না, রোজা থাও। রোজা থেকে এরপরে সন্ধ্যের আধা ঘন্টাকে ইফতার নিয়ে বসো, বসে এটা খেজুরটা টোয়াবা, নায়ের দ্বারে দিবা। আল্লাহ কয় ফেরেশতারা থাক দিতে খাই ফেললো, আর তো 1 ঘন্টা আছে। কয় না আল্লাহ ও বেকায়দা লোক খাবে না, খেজুর ধরে, পিএজি ধরে, চুলাটা ধরে, খায় না, তুই দেয়। এর মধ্যে দোয়া করছে আল্লাহ গত রাত্রে যা চাইছি দিন ভরি আমি খাই না, আমি অনাশন ধর্মঘট, তোমার আমার দোয়া কবুল না হলে আমি আজকে ইফতারও খাবো না। ইফতারের সময় আল্লাহ কয় যা ফাতাকাব্বাল তো দোয়া, তোর সব দোয়া কবুল করলাম। তাহলে এ জায়গা পোল্ট্রি মারিয়ে খাওয়ার কথা কোন জায়গা আছে, গরু মারিয়ে খাওয়ার কথা, এটা তো অনাশন ধর্মঘট, না খাওয়ার দিন। এত খাওয়া, এত হালুয়া, সে হালুয়ার দাপটে কি চাবে আর না চাবে সব ভুলে যায়। রাত ভর বিটিরা রুটি ফিটে হালুয়া বানাইতে বানাইতে রাতটা শেষ করে বেড়ায় দেয়। এটা খাওয়ার রাত না, খাওয়ার দিন না। খাওয়ার রাতের দিন আলাদা আছে। একটা হলো 2টা ঈদের দিন, আল্লাহ রাসূল আল্লাহ পাক নিজেই বলেন, নবী পাক বলেন আইয়ামু জিয়াফাতিল্লাহ, 2টা ঈদের 5 দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহা 2 দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন, ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন হলো মেহমানদারি, এই 5 দিন জম্মের খাওয়া। আরেকটা দিন খাওয়ার দিন আছে, সেটা হলো মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে যদি ভালো খাও। নবী পাক বলেন মান ওয়াসালা আলিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনে রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে শক্তি অনুযায়ী ভালো খানা তৈরি করে খায়, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক আগামী 1 বছর তার রুজির বরকত বাড়াইয়া দেয়। কোন কিতাবে নাই যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে আগামী 1 বছর আল্লাহ তারে জম্মের খান খাওয়াবে। আল্লাহ কয় বছর শুরু করবি যেভাবে শেষ হবে সেইভাবে। ফান্তা বাদ্যে শুরু হচ্ছে, বছর ভরে ফান্তা খাতি খাতি জান যাবে। মুহররমের 10 তারিখে ভালো দিন, এই দিন ভালো খানা খেয়ে শুরু করবা, সারা বছর ভালো খানার ব্যবস্থা হবে। তবে শবে বরাত এটা খাওয়ার দিন না, এটা হলো কান্নাকাটির রাত। আর দিনের বেলা হলো অনশন ধর্মঘট, না খাওয়ার দিন। রোজা রেখে আল্লাহ পাকের কাছে চাইবেন, ইফতারির সামনে করে যখন রোজাদার দোয়া করে আল্লাহ পাক রোজাদারের দোয়া কবুল করে। এই জন্য আমরা আসন্ন শবে বরাতে ইবাদত করব। এরপরে আসতেছে শাহরুল্লাহ, কি বলা হয়, সাইয়্যিদুশ শুহুর, রমজান মাস, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। অনেক ফাজাইল, আমি সব তো বলার সময় পাচ্ছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার হুজুর বলবেন, হুজুরানরা আছেন, এনরা বলবেন। রমজান মাসের ফাজাইল ও বরকত, অত্যন্ত দামি মাস, যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম পর্যন্ত কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমরা আজকে ঈশার নামাজটা বা জামাত এই ময়দানে আদায় করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু ঈশার নামাজ এখানে পড়বো,
সত্যি অনেকে হাত উঠোই নিয়ে চিন্তা আছে যাবো হলো বাদাম খাতি কালি কালি হাত উঠবো কা না, আজকের এই বড় জামাতে এখানে জামাত হবে, ঠিক আছে।